এর ডাক যখন আসবে তখন আপনি যেখানেই থাকুন, যে অবস্থায় থাকুন, সেই অবস্থায় তার কাছে পৌঁছে যাইবেন। এই যে আমরা যেমন চলে গেছিলাম এই মন্দিরটায়, মা অন্নপূর্ণার মন্দির, একেবারে হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। এত শরীর খারাপ ছিল তবুও হঠাৎ করে সকালবেলা উঠে চলে গেলাম। আর এই যে জগদম্বা দেবীর এই মূর্তি, এখানে ইনি এই মন্দিরটি কিন্তু তৈরি করেছিল। এত ভালো লাগলো, সোনার তৈরি মায়ের মূর্তি আর পাশে শিব ঠাকুর অষ্টধাতুর। এত সব ফাঁকা ছিল, আমরা ঢুকে পুজো দিলাম, পুরোই ফাঁকা। তারপরে কীরকম ভিড় হয়ে গেল। আর এদিকে বাইরে নাট মন্দির, সবাই বসেছিল, বিশাল বড় বড় জায়গা। তবে আজকের দিনটা কিন্তু একটু ভিড় ছিল, সচরাচর এরকম ভিড় থাকে না। আমি একটুখানি প্রদক্ষিণ করে নিচ্ছিলাম, কারণ কি যেহেতু বলেছে ঠাকুরের চারপাশ প্রদক্ষিণ করা খুবই ভালো, তাই সেই মতো আর কি কথা অনুসার শুনে এত ভালো লাগলো। মন্দিরটা এসে অনেক দিন ধরে দেখেছিলাম। এরপরে একটু ভোগ কুপন নেব, কারণ মন্দিরে এসেছি আর ভোগের ব্যবস্থা করছি, না নিলে হয়। আমার মেয়েকে দেখুন না কেমন সুন্দর পায়রাগুলো দিয়ে খেলছে। মন্দিরটা একবার বিকালবেলা গিয়ে দেখবেন, এত ভালো লাগবে। রোদের তাপ থাকলেও প্রচণ্ড একটা ঠান্ডা নাট মন্দিরে বসে, ভীষণই সুন্দর। এই যে মন্দিরের পিছনের গেট, এটা পিছনের গেটটাও কিন্তু বেশ ফাঁকা আর অনেক বড় চত্বর নিয়ে। আমরা একটা ভালো দিনে গেছিলাম, নীলষষ্ঠীর দিনে, আর যেহেতু সকাল থেকে শরীর খারাপের জন্য খেয়েও যায়নি, তাই একটু মনে চাইলো শিবের মাথায় জল ঢালতে, আর একটা ঘট নিয়ে নিলাম তার জন্য। এখন এবার গঙ্গার থেকে জল তুলে নেব। গঙ্গার ঘাটটা কিন্তু একদম পাশেই, মন্দিরের গেট থেকে বেরিয়ে খুব জোর 30 সেকেন্ড। আর আজকে ভিড় দেখেছেন কীরকম, যেহেতু সবাই আজকে নীলের উপোস করেছে, নীলের মাথায় জল ঢালবে, মানে শিবের মাথায় জল ঢালবে, তাই গঙ্গার ঘাটে চলে এসেছি। বাড়ির থেকে স্নান করে এসেছিলাম, আর নিচে যা ভিড়, মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না, তাই বরমশাই নিচ থেকে জল নিয়ে আসছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। অনেকে তো পাখা নিয়ে এসছে, হাওয়াও করছে প্রচণ্ড রোদের তাপ থাকায়। মানে যদি ভক্তি থাকে আর ভগবান যদি চায়, আপনি কিভাবে যে ভগবানের কাজ সম্পন্ন করবেন তা বলার বাইরে। আর আমার মেয়ের ফ্যানদানি তো আপনারা সবাই জানেনই, দোকান দেখেই অমনি কিনে নিল খেলনা। আর কি বলবো, যাই হোক, তাও ছোটোখাটো 10-20 টাকায় সামলে দিয়েছে। এখানে আজকে নীলষষ্ঠী বলে সব কিছু পাওয়া যাচ্ছিলো। আপনারা যদি চান পুজো দিতে, তাহলে অবশ্যই বাড়ির থেকে, মানে বাড়ির আশেপাশের থেকে একটু কিনে নিয়ে আসবেন, কারণ এই দোকানপাটগুলো এইখানে রোজ দিন থাকে না। আমার ঘাড়ের কাজটা দেখেছেন তো কীরকম ফুলে গেছিলো, আসলে আমার শরীর খারাপ ছিল বলেই এরকম অবস্থা। তবে একটা আশ্চর্য ঘটনা, এখানের ভোগ খাওয়ার পরে আমার শরীর কোথা দিয়ে খারাপ আর কোথায় কি কিছুই ছিল না। সত্যি একটা মায়ের মহিমা বলতে পারবো। আমি এরকম এর আগে কখনো আমার এরকম এর আগে কখনো ফিল হয়নি। বছরের প্রথম আম পেয়ে গেলাম শিব ঠাকুরের মাথায় জল ঢালার পরে। আমার মেয়েকে ঠাকুরমশাই আমটা প্রসাদ দিল। যাই হোক, বছরের প্রথম আমটা এরকম মিষ্টি মিষ্টি আম দিয়ে শুরু হয়েছে, তাহলে হয়তো সারা বছর, মানে যতদিন আম থাকবে ভালোই খাবো। এবার একটু মায়ের প্রসাদ নিয়ে নিই। শাশুড়ি মাকে আনতে পারিনি, তার জন্য খুবই খারাপ লাগছিল। পরে একদিন শাশুড়ি মাকে নিয়ে আসবো, এরপরে যাব ভোগ খেতে। আর এই মন্দিরটাতে সবাই সুন্দর মতো বসেছিল, কেউ ঠাকুরের নাম নিচ্ছিল। প্রচণ্ড গরম লেগেছে অবশ্যই, তাই একটু লস্যি টস্যি খেয়ে এবার যাবো ভেতরে। গলাটা তো ভেজাতে হবেই, সকাল থেকে কিছুই খাইনি। এত সুন্দর একটা দিন হঠাৎ করেই যে আমরা পৌঁছে গেলাম। খাওয়ার ব্যবস্থা কি বলবো, এই দেখুন না, এত সুন্দর ব্যবস্থা, চেয়ার টেবিল পেতে ওই দেখুন মায়ের ভোগ নিয়ে যাচ্ছে সবাই। এই ভোগ দর্শনও এক বিশাল ভাগ্যের ব্যাপার। ঠিক 1টার সময় মায়ের ভোগ দেওয়া হয়, আর সেই ভোগ মাকে দিয়ে নিয়ে এসেই কিন্তু 1:30টার সময় খাওয়ার পরিবেশন করা হয়। এত সুন্দর মতো সব কিছু সম্পন্ন হয়। এই যে আমি এখানে কুপন কেটে নিয়েছিলাম 3টে, বাচ্চাদেরও কুপন 60 টাকা বা 70 টাকা এরকম কিছু নেয়, আর বড়দের 110 টাকা করে। যতদূর আমি শুনেছি ততদূর মাছও এখানে দেওয়া হয়, যেহেতু নীলষষ্ঠী তাই আজকে পুরোটাই নিরামিষ। এই ভোগ প্রসাদ যে কী অমৃত তা কী বলবো, সত্যি বলছি। আমার মেয়ে নিজে হাতে সবটা খাওয়ার শেষ করেছে, এতটাই ভালো ছিল। আর ওইটা ছিল ভোগের প্রসাদ, এর মধ্যেও মায়ের অন্ন মেশানো রয়েছে। সব থেকে সিম্পল খাবার এত যে টেস্টি হয়। ডাল, আলু আর ঢ্যাঁড়সের একটা তরকারি, ইঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, এত টেস্ট ছিল। আর খাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর, সত্যি কথা বলছি, কোথার থেকে যে ভালো হয়ে গেল। ভীষণ সুন্দর একটা দিন কাটলাম, এত ভালো লাগবে আশা করিনি। আমি অনেক ভিডিওতে দেখেছিলাম মন্দিরের এইভাবে ডেসক্রিপশন করা ছিল না। যাই হোক, মন্দিরটা ভালোই ঘুরলাম, এরপরে আবার আসবো। আজকের মতো বাড়ি যাই, তোমরা সবাই চাইলে ঘুরে যেও, এই দোকানপাটগুলো আজকের জন্যই বসেছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকে এর থেকে বেশি আর কমেডি ভয়েস আমি করতে পারলাম না। বাই বাই, লাভ ইউ অল গাইস।